বন্ধুরি এই জায়গায় আসার পরে যখন পোস্টারে নাম করলো, প্রধান বক্তা আমারে বানাইলো, হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম বিপ্লবী আমার নাম, আমারে প্রধান বক্তা বানাইলো। এই তো আপনারা পোস্টারে লিখেছেন বাংলার দ্বিতীয় আব্দুল খালেক শরীফুল ইসলাম বিপ্লবী আমি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিল, বক্তা বানাইলো। এত অল্প বয়সে আল্লাহ মানুষের ভিতরে সেলিব্রিটি করে দিল। আর আমি আল্লাহর যদি শুকরিয়া না করি, আল্লাহ আবার লাইন থেকে নামাই দিতে পারে। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে, আল্লাহ যেন আমাকে ইখলাস ওয়ালা আলেম বানায়, এবং আল্লাহ আমার বক্তা বানাইছে, আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করে। আরে বন্ধু, আর কোন দিকে কোনো নজর নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে রে বন্ধু, আরে বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির সাথে কথা বলতে শুরু করলো। মাটির সাথে কথা বলতেছিল, হযরতের তরবারিটা মাটির সাথে আঘাত করিয়া মাটির সাথে কথা বলা শুরু করে দিল। এবার ওই আম্মাজান ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি মাটির সাথে কি বলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মা আপনি চুপ করেন, আমি মাটির সাথে কথা বলতেছি। এবার আল্লাহ নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আরে বন্ধু, মাটির সাথে কথা বলতেছে, কি যেন মাটির সাথে মুখ লাগাইয়া কথা কয়। কিছুক্ষণের মধ্যে মাটির থেকে তো তেল ওঠে না, তেল ওঠে না। এইবার ওমর রাগ করিয়া ডাক দিয়ে বলেন, মাটির তোর ভেতর থেকে যদি তুই তেলগুলো ফেরত না দাস, আমি আল্লাহর কাছে কিন্তু এখন অভিশাপ করবো। তোর এই মাটির স্থানটার ভিতরে আমি এমন একটা ঘর বানাইমু, তুই যদি তেলটা না উঠাস রে মাটি, তাহলে তোর মাটি তোর ভিতরে তোর উপরে আমি এমন একটা ঘর বানামু, যে ঘরের কারণে তুই লানতে পরিণত হইয়া যাবি, তুই জাহান্নামের ভিতরে প্রবেশ করবি। আর যদি তুই মাটি তোর ভিতর থেকে যদি তেলগুলো বের করিয়া দে, আমি তোর কথা দিলাম, আমি ওমর কথা দিলাম, তোর মাটি তোর উপরে আমি এমন একটা ঘর বানাবো, যে ঘর কিয়ামত পর্যন্ত সম্মানিত ঘর হয়ে থাকবে, এবং তুই এই স্থানটাও সহ জান্নাতে যাবি। এইবার মাটির সাথে যখন এই কথাটা বলতেছিল, এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির সাথে কথা বলতেছিল। কিছুক্ষণ পরে রে বন্ধু, ওই মাটির ভেতর থেকে, যেমন গ্রাম্য এলাকায় যখন তেলের পিঠা বানায়, তখন তেলের পিঠা বানার করে যখন তেলের ভিতরে যখন পিঠাটা ছেড়ে দিয়ে সেন্নত করিয়া ওঠে, ওই রকম সেন্নত করিয়া ওঠে রে, তখন ওই সেন্নত করে যেরকম করে ওঠে, ঠিক তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে পরে ওই মাটির থেকে ওই রকম করে ছনছন করে তেল ওঠা শুরু হইয়া গেল। আর দেখতে বলেন, মাগো দেন বাটিটা দেন, তেলের বাটিটা দেন। মাটির থেকে তেল উঠতেছিল। এবার মাটির ভিতরে যখন তেল এই বাটিটা ধরবে, এখন তেলগুলো উঠাইবে। এবার আম্মাজান ডাক দিয়ে বলে, ওমর রে, সব করলারে ওমর, যদি বাটির ভিতরে যতগুলো তেল আসিল সবগুলো তেলই জানি উঠে, যে রকম কালার ছিল ওই রকম কালারই যেন থাকে। আবার ওমর ডাক দিয়ে বলেন, মাগো আর কিছু বলার দরকার নাই, সবকিছুই ঠিকঠাক উঠবে। এইবার ওই মাটির ভিতর থেকে যখন তেল উঠতেছিল রে বন্ধু, এবার ওই মাটির ভিতর থেকে যখন তেল উঠে বাটিটা ভরিয়া গেল, বাটি ভরিয়ার পরে এইবার বাটিটা ডাক দিয়ে বলেন, মাগো দেখেন আপনার তেলের কালার, তেল সবকিছু ঠিক আছে নাকি? এবার আম্মাজান ডাক দিয়ে বলল, ওমর রে, সব ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু রে, এবার তেল পার পরে আম্মাজান এবার ডাক দিয়ে বলো, ওমর তুমি থাকো, বেলা আর বেশি নাই, আমি দৌড় দিয়ে যাবো। যাওয়ার পরে এবার তেলটা ওই মহিলার কর্জ মিটাইয়া দিব। বন্ধু রে, এই কথা বলে যখন দৌড় দিয়ে ধরলো, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলুন, মাগো দৌড় দিয়ে নামা, আবার পরিয়া তেল পরিয়া যাবে। এইবার যখন ওই তেলের বাটি দিয়ে মহিলা গেল, কিছুক্ষণের মধ্যে থেকে ওই জায়গা থেকে যে এক বাটি তেল উঠল, ওই এক বাটির তেলের বাদেও আরো অনেকগুলো তেল উঠতেই থাকলো। আরে বন্ধু
এইবার ওমর রাদিয়াল্লাহু আনহুর তরবারিটা যখন গুছাইলো, তরবারি গুছাইয়া এবার ওমর যখন যাইতে ধরে, মাটি এবার ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি না বললা রে ওমর, তুমি না কথা দিছিলা, আমি তোমারে কথা দিছিলাম রে ওমর, মাটি কথা দিছিলাম, তোমার তেল উঠাইয়া দিছি, কিন্তু ওমর তুমি বলেছিলে যে আমি মাটি যদি তেল উঠাইয়া দেই তাহলে তুমি আমার উপর একটা ঘর বানাইবা। কোন ঘর বানাইবা ওমর? ঘর না বানাইয়া যাও ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মাটি রে আমি ঘর বানাইবো বন্ধু, তার আগে আসেন এই ঘর বানাইবো। কি ঘর বানাইবো, কি ঘর বানাইবো, এইটা বলার আগে আমি আবার যেই ঘটনাটা পিছনে রেখে আসছিলাম ওই ঘটনাটা একটু বলে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম